বৈশাখ আপনার স্কুল তারপর কলেজ জীবন ভার্সিটি জীবন বলেন খুবই ভালো লাগে। আসলে বিবাহের পর অতটা আনন্দ থাকে না মেয়েদের মনে। এটা হচ্ছে আরেকটা পর্ব, এই যে ছেলে মেয়ে ডান্সটা করছে, এটা বেশি সুন্দর ছিল তাই না বলেন, দুজন একসাথে। আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো। এদিকে আমার ভাতিজা এসে বলতেছে যে কাকি আপনার জন্য একটা আমাদের কলেজে একটা অনুষ্ঠান হয়েছে পয়লা বৈশাখে, এটা ভিডিও করে নিয়ে আসছে। আসলে ও সব কিছু মানে কলেজের ভিডিও করে নিয়ে আসে, সুন্দর সুন্দর মুহূর্তগুলা আমি যেন আপনাদের মাঝে শেয়ার করতে পারি, তার জন্য ওদের কলেজটা অনেক সুন্দর। এদিকে যাই হোক, আনন্দ উৎসব তো সবাই মিলে পালন করলাম। এখন সবজি বাগানে চলে আসলাম, রান্না বান্না তো করতেই হবে, পেটে দেওয়া লাগবে তাই না বলেন। তো শাশুড়ি মা এখন সবজি বাগান থেকে ডাঁটা উঠাবে, ডাঁটা রান্না করার জন্য। আমার ছোটো খালামণি আসবে। এদিকে বাবা আবার পুঁই শাক কিনে নিয়ে আসছে, পুঁই শাকগুলো দেখে লোভ সামালতে পারলাম না। তো শাশুড়ি মাকে বলতেছিলাম যে মা, যেহেতু আমাদের বাগানের ডাঁটা শাকগুলো এগুলো আন্টিকে দিয়ে দিব, আর পুঁই শাকগুলো রান্না করব শিং মাছ দিয়ে। কথা না বাড়িয়ে এখন চলে আসলাম রান্নার কাছে, যে সব তরকারি কেটে এখন রান্নাটা বসাই দিব। আর পুঁই শাকটা বলেন আমাকে সিদ্ধ করে দিবেন, শাক ভাজি করে দিবেন, রান্না করে দিবেন, যেভাবেই দিবেন না কেন আমার কাছে এত ভালো লাগে খেতে। যাই হোক, এখন আমি পাতলা ডাল রান্না করব আম দিয়ে। আমার শ্বশুর বাবা বলে গিয়েছে যে মারিয়া বেশি করে আম দিও, পাতলা ডালে খেতে ভালো লাগে। আসলে এই ছোটো ছোটো আমগুলা থাকলে মানে এই দিনে ছোটো ছোটো আম দিয়ে ডাল রান্না করলে অনেক মজা লাগে। তো এই যে পুঁই শাকগুলা দিয়ে দিলাম, দেখেন এক কড়াইয়া ঠাসা ঠাসা করে দিয়েছি, একবারে রান্না পরিমাণে হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে মুরগির মাংস ভুনা করে নিয়েছি। রমজান মাসে আমার ছোট ননদ বলেছে ভাবি এভাবে আরও একদিন আমাকে রান্না করে দিও, এত মজা লেগেছে। তার জন্য ভাবলাম যে আজ মুরগির মাংসটা এভাবে রান্না করি, আলু ছাড়া ভুনা ভুনা। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরোটি আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে হচ্ছে ভাইয়ের বাড়িতে আসছি শিফা মাকে দেখার জন্য। আসলে আমাদের বাড়ির এদিকে বোরকা পরে মহিলা বাচ্চা ধরে নিয়ে যায়, ওকে দেখার জন্য ভাইয়ের বাড়ি চলে আসলাম। এসে দেখি ভাইয়া কাজ করতেছিল, সুতা বেছে নিচ্ছে আর কি। তো শিফা মা এখানে দাঁড়িয়ে আছে। আজকে পয়লা বৈশাখ উৎসবের কারণে জানি না আমার কপালটা কি ভালো হয়ে গেল। দেখেন এক জায়গায় গিয়েছিলাম ছেলে দেখার জন্য, ওইখানে রাস্তার ভিতরে 50 টাকা পেয়েছি। এদিকে শাশুড়ি মাকে ডেকে বলতেছিলাম মা দেখেন আমি 500 টাকা পেয়েছি। তো মা বলতেছে যে সত্যি? আমি বলতেছিলাম দেখেন সত্যি পেয়েছি। আসলে মার সাথে একটু দুষ্টামি করে নিলাম, আসলে 50 টাকাটা মসজিদে দিয়ে দিব। এদিকে এই যে দেখেন মসজিদটা ভেঙে নতুন করে নিচ্ছে, এটা অনেক সুন্দরভাবে করে নেবে। এখানে একটা কাঁঠাল গাছ ছিল, নিচ থেকে একবারে গোড়া থেকে কাঁঠাল ধরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে বাড়ির কাছে চলে আসলাম, তানহা দেখলাম, তানহা দাদাকে মেলা থেকে 150 টাকা দিয়ে একটা উটকা কিনে নিল। আসলে দাদা থাকলে অনেক মজা হয় তাই না বলেন। আসলে আমার ছোটোকালে দাদার কথা মনে পড়ে গিয়েছে, আমার ছোটোকালে আমার দাদা মারা গিয়েছে। যাই হোক, আমার দাদার জন্য সবাই দোয়া করবেন। আজকে ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।